আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। বর্তমানে আছি একটি গণসমাবেশে। আমাদের বিশেষ কিছু মেহমান আগমন করবেন আমাদের গণসমাবেশে। ওই জায়গা থেকে আমরা ইস্তেকবাল করার জন্যে অগ্রসর হয়েছি, অপেক্ষায় রয়েছি। যখন আসবেন ইনশাল্লাহ তাদেরকে নিয়ে আমরা আমাদের গণসমাবেশের মধ্যে তাদেরকে নিয়ে আমরা চলে যাব। এই পাম্পগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন দলের বিভিন্ন লোকেরা এত এত গাড়ি নিয়ে আসতো তেল ভরার জন্য। তাদের লিটার তাদেরকে এই তেলের দাম দিত, এই তেলের মূল্য তাদের লিটার দিত। কিন্তু আমি দেখতে পাইলাম যে এখানে যখন ঢুকলাম তখন ভাবছিলাম যে কেউ দিবে, কিন্তু অবস্থা এরকম না। বরং জাজির টাকা জাজির গাড়ির ভিতরে জাজিরই ভর্তি হইতেছে। আমাদের লিটারের ওইরকম কোনো ব্যবস্থাপনা অবশ্যই নাই। এটা সবাই জানে। ওলামায়ে কেরামের দলের আর্থিক অবস্থা যে কতটুকু কী এটা তো সবাই জানে। যেহেতু দুর্নীতির কোনো পয়সা ওলামায়ে কেরামের পকেটের মধ্যে নাই, ওই জায়গা থেকে ওলামায়ে কেরাম এরকমই। তো ইনশাল্লাহ আমরা আমাদের পকেটের টাকা খরচ করে দিন ইসলাম কায়েমের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য ইনশাল্লাহ আমাদের পকেটের টাকা আমরা খরচ করতে ইচ্ছুক রয়েছি। কোনো সমস্যা নেই। আমাদের মধ্যে অনেকে রয়েছেন, সবাই পরিচিত আলহামদুলিল্লাহ। এখানে কিন্তু আপনারা যদি দেখেন প্রচুর পরিমাণ ওলামায়ে কেরাম রয়েছেন। এই যে আমার একজন মাদ্রাসার সাবেক শিক্ষক ছিলেন, যুব মজলিসের সম্মানিত সভাপতি সাহেব, উনি আমাদের সাথে আছেন, এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সাথে আছেন। আর বিশেষভাবে আমাদের ভাঙ্গাবাড়ি ইউনিয়নের মধ্যে সবচাইতে সম্মানিত একজন খতিবে আজম, তিনি আমাদের সাথে উপস্থিত রয়েছেন। এই যে আপনারা যাকে দেখতেছেন উনি আমাদের ভাঙ্গাবাড়ি ইউনিয়নের খতিবে আজম, এবং নুরুল আমিনকে তো আপনারা সবাই চিনেন, প্রিয় ছোটো ভাই বন্ধু। সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি। ওলামায়ে কেরামকে দেখতেছেন এখানে। আমরা সবার সাথে অবশ্যই আমি পরিচিত না, অনেককে চিনি, অনেকে আমাকে চিনে, বা অনেকে চিনি না, আমি অনেককে চিনি না, এভাবে আছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে, কারণ বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি, রাস্তা ফিরে পেয়েছি, রাজপথ ফিরে পেয়েছি। ওই জায়গা থেকে ইনশাল্লাহ আমরা ঘোরাফেরা করতেছি। কোনো মনের মধ্যে কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব বর্তমানে আমাদের নাই। ওই জায়গা থেকে ওলামায়ে কেরাম সবাই সন্তুষ্ট এবং হাসিমুখে ইনশাল্লাহ রাজপথ কাঁপাইতেছে। এই পর্যায়ে আমাদের সাথে বাংলা ইউনিয়নের আরেকজন সুনামধন্য আলেম দ্বীন আছেন, হযরত মাওলানা মুফতি মোবারক সাহেব। তিনি কিছু কথা বলবেন। যেহেতু আমরা স্বাধীনতা পেয়েছি এবং এই রাজপথে আমরা কথা বলতে পারতেছি, এছাড়া রাজপথ থেকে আমরা কথা বলতেই পারি। নেট জগতে সবাই দেখবেন ইনশাল্লাহ, সবাই দোয়া করবে যাতে করে ওলামায়ে কেরামের কাছে এই দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব ফিরে আসে এবং সমস্ত মানুষ রাষ্ট্রের মধ্যে সুন্দরভাবে যেন বসবাস করতে পারে ইনশাল্লাহ। কথা বলবেন হযরত মাওলানা মুফতি মোবারক সাহেব। আলহামদুলিল্লাহ, আসলে এই দেশ থেকে দুর্নীতি যদি আমরা মুক্ত করতে চাই, তাহলে উলামায়ে কেরামকে আমাদের ক্ষমতায় বসাইতে হবে। আজকে আমাদের এই দেশের স্বাধীনতার বয়স 53 বছর হয়ে গেছে, কিন্তু আমরা এখনও দেখতেছি যে প্রত্যেকটা সেক্টরে এখনও দুর্নীতি আছে। দুর্নীতি দিন দিন বাড়তেছে, কোনো দিন কমে নাই। দুর্নীতি কমাইতে হলে খোদা বেরো, আল্লাহ বেরো, উলামায়ে কেরামদেরকে ওই স্থানে বসাইতে হবে। যেই পর্যন্ত আমরা এই বাংলাদেশের মানুষ যতক্ষণ পর্যন্ত উলামায়ে কেরামকে ওই প্রত্যেকটা পদে পদে যদি আমরা বসাইতে না পারি, কোনো দিন দুর্নীতি বাংলাদেশে দূরীভূত হবে না, বৈষম্য কোনো দিন দূর হবে না। এর জন্য এখনই আমাদের সময় প্রত্যেকটা বড় বড় স্থানে একেবারে রাষ্ট্রের প্রধান থেকে শুরু করে ইউনিয়নের চেয়ারম্যান পর্যন্ত, ইউনিয়নের মেম্বার পর্যন্ত প্রত্যেকটা স্থানে উলামায়ে কেরামকে, আল্লাহওয়ালা উলামায়ে কেরামকে যদি আমরা বসাইতে পারি, তাহলে আমাদের দেশের মধ্যে শান্তি ফিরে আসবে। আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে না, আমাদের মাঝে কোনো বৈষম্য থাকবে না, কারোর উপর জুলুম করা হবে না, কোনো মানুষের উপর অত্যাচার লুণ্ঠন করা হবে না, কারোর সম্পদ আত্মসাৎ করা হবে না। ইনশাল্লাহ আরেকজন প্রিয় পাত্র রয়েছেন হযরত মাওলানা শহীদুল্লাহ ভাই। তিনিও কয়েকটা কথা বলবেন না ভাই? বলতে হবে ভাই, বলেন। ইনশাল্লাহ আমরা বিজয় পেয়েছি, ওই জায়গা থেকে ইনশাল্লাহ কাজ করে যাবো, অনলাইন ভিত্তিকভাবেও কাজ করবো সারা বাংলাদেশের মধ্যে, যাতে করে ওলামায়ে কেরামের পরিচিত আরও বেড়ে যায়। ওই জায়গা থেকে ইনশাল্লাহ কাজ করবো, কথা বলতে হবে। যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে এখন কথা বলা বিশাল একটা সুযোগ দিয়েছেন, কথা বলতে হবে ভাই। প্রিয় ভাই কথা বলেন। সুযোগ যেহেতু হয়েছে, সুযোগকে কাজে লাগাতে হবে। এই প্রত্যাশা নিয়ে ইনশাল্লাহ আমরা মাঠে নেমেছি, মাঠে থাকবো যতদিন পর্যন্ত আমাদের এই বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম না হবে ইনশাআল্লাহ। বর্তমানে প্রচুর পরিমাণ জমিয়তের দিকে কিন্তু ওলামায়ে কেরাম ধাবিত হয়েছে। ভিডিওটি অনেকটি লম্বা হয়েছে, যার কারণে হয়তো বা এতটা লম্বা ভিডিও আপনারা দেখবেন কিনা জানি না। সবাই দোয়া করবেন সবসময় ইনশাল্লাহ, যাতে করে ওলামায়ে এই ঐক্য কেউ না ভাঙতে পারে, শয়তান পর্যন্ত যেন না ভাঙতে পারে। ওই জায়গা থেকে ইনশাল্লাহ সবাই আমরা চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।